ইসলামেরা ঈদে মিলাদুন্নবীতে মানুষকে খাওয়ানোটা হলো একটি উত্তম আমল। কিছু সাহাবী কেরাম নিয়ে নবীজি বসে রয়েছেন। এর মধ্যে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? নবীজি দেখলেন যে ব্যক্তিটি প্রশ্ন করেছেন তার আমলের মধ্যে দেখলেন নামাজে ভরপুর, সাদগা এই নামাজে ভরপুর। এরপরে লোকটি ইসলামী বিধিবিধান মেনে চলে। তখন নবীজি বললেন যে খানা খাওয়ানোটা হলো শ্রেষ্ঠ ইবাদত। তখন নবীজি ওই সাহাবী দূরতে লাগলেন, মদিনার অলিগলিতে বললেন, কে আছো অভাবী, আমি তোমাকে খানা খাওয়াবো। এদিকে নবীদের পাশে থাকা সাহাবীরা মনের মধ্যে যে প্রশ্ন তুললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের কথা বলতে পারতেন শ্রেষ্ঠ ইবাদত, এরপরে আপনি নামাজের পরে জাকাত আছে, এরপরে আপনার হজ আছে, কিন্তু আপনি যে খানার কথা বললেন এটা তো আমাদের মাথায় আসতেছে না। নবীজি বললেন যে এই যে ব্যক্তিটি আমাকে প্রশ্ন করেছে শ্রেষ্ঠ ইবাদতের ব্যাপারে, ও নামাজে ওর আমল আছে, ও জাকাত ওর আমলে আছে, হজ ওর আমল আছে, কিন্তু লোকটা বখিল। ও বখিল কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই জান্নাতে প্রবেশ করার জন্য সেটা কৌশল অবলম্বন করা। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি কৌশল অবলম্বন করেন। নবীজি সেটা কৌশল অবলম্বন করেছেন এই ক্ষেত্রে। তাই ইসলামেরা ঈদে মিলাদুন্নবীতে আমরা অসহায় মানুষকে খাওয়াই। অনেক সময় আমরা একটু বিরিয়ানির ব্যবস্থা, অনেক সময় জিলাপির ব্যবস্থা, অনেক সময় হালুয়া রুটির ব্যবস্থা আমরা করে থাকি। এটা একটা উত্তম আমল, এটা কখনো বেদাত নয়, এ ভালো আমল।